না মঞ্চ ঘটনায় আরো কেউ যুক্ত থাকার দাবি করছেন তারা। বাকিদেরও গ্রেফতার করতে হবে সেই দাবি পানিহাটির প্রতিবাদীদের। পথ চলতি মানুষদের পরানো হচ্ছে কালো ব্যাজ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরজি করে ডাক্তারি পড়ুয়া, তাকে ধর্ষণ করে খুনের ঘটনার জের এবং দিকে দিকে প্রতিবাদ সরব হয়েছে সব মহল। পানিহাটি এইচবি টাউনে সেখানে ধর্ণা মঞ্চ করা হয়েছে। এই ঘটনায় আরো কেউ যুক্ত থাকার দাবি করছেন প্রতিবাদীরা, আন্দোলনকারীরা। বাকিদের দ্রুত গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই দাবি তুলছেন তারা। বিক্ষোভকারীরা কি বলছেন, কি দাবি তাদের, শুনুন আপনারা। বিচার চাই, সঠিক তদন্ত করে সব দোষীদের যত দ্রুত সম্ভব অ্যারেস্ট করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন এই ধরনের অপরাধ আর এই বাংলার মাটিতে না হয়। যতক্ষণ না পর্যন্ত বিচার হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ধর্ণা মঞ্চে থাকবো। সুবীর রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি সুবীরের কাছে যাব। সুবীর, এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করব তোমার কাছ থেকে, যে সেখানে যারা বিক্ষোভকারীরা রয়েছেন তারা দাবি তুলছে যে এই ঘটনার সঙ্গে শুধুমাত্র সঞ্জয় জড়িত নয়, এর পিছনে আরো অনেকে জড়িত থাকতে পারে। কি বলছে, তোমার সামনেই রয়েছেন, তাদের যদি কোনো প্রতিক্রিয়া একেবারে সরাসরি তুলে ধরা যায়। দেখো, আমি দেখাই এই পানিহাটি এইচবি টাউন মোড় এলাকাতে কিন্তু এইভাবেই পানিহাটির যারা সাধারণ মানুষ রয়েছেন তারা এইভাবেই মঞ্চ করে ধর্ণা মঞ্চ করেছেন এবং তাদের একটাই দাবি যে সঞ্জয় রায় যে অভিযুক্ত, যে গ্রেপ্তার হয়েছে, সে কিন্তু আসল অপরাধী নয়, এর সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে এবং তাদের শাস্তি দিতে হবে এবং তাদের গ্রেপ্তার করতে হবে। আমি একটু কথা বলে নেব। বলছি, আপনাদের মূলত কি দাবি? দেখুন, পানিহাটি নিজের ঘরের লক্ষ্মীকে হারিয়েছে, তো তাই আমরা সকল অপরাধী যারা এই মর্মান্তিক ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দ্রুত ইনভেস্টিগেশন করে এমন শাস্তি যেন দেওয়া হয় যেটা একটা সমাজের জন্য মেসেজ হয়ে দাঁড়ায়। এই ধরনের অপরাধীরা যেন এই অপরাধ করার আগে আরও একবার ভাবে। আমার একটা জিনিস খুব জানার ইচ্ছে, যে কেন একটা মেয়ের হসপিটালে কাজ করার মিনিমাম ওয়ার্ক এনভায়রনমেন্টটা। দেখো, আমি মঞ্চে যারা রয়েছেন আমি একটু কথা বলে নেব, আরেকজনের সাথে কথা বলে নেব। বলছি যে আপনাদের মূলত দাবিটা কি রয়েছে ধর্ণা মঞ্চ থেকে? এই পানিহাটি যে আরজি করে যে দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল মৌমিতা, সে আমাদের পানিহাটির মেয়ে, আমরা ওকে হারিয়েছি, তাকে আমরা হারিয়েছি এবং এই নৃশংস খুনে হত্যার দাবিতে আমরা ফাঁসির দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। পাশাপাশি আপনারা আর কি চাইছেন? আমরা চাইছি পুলিশ প্রশাসন আরও ডাক্তার এবং যেসব মেডিকেল স্টুডেন্টরা আছে তাদের নিরাপত্তা দিক, তাহলে আমরা আগামী দিন আরও ডাক্তারদের পাবো। ডাক্তাররা ভগবান, সেই ভগবানদেরই মেরে ফেলা হচ্ছে এখন আরজি করে হাসপাতালে। বলছি আর আপনাদের আর দাবি কি থাকবে মঞ্চ থেকে? আমাদের দাবি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নয়, লক্ষ্মীর সুরক্ষা চাই, এটাই মূল দাবি। আর আমি তো নিয়ে বসেই আছি, রেপিস্টের ফাঁসি চাই, বড় বড় এখানে লেখা আছে, রেপিস্টের ফাঁসি চাই এবং আরও যদি সাথে অপরাধী থাকে তাদেরকেও ধরতে হবে এবং আগামী দিনে এদের নিরাপত্তা, মানে ডাক্তারদের কেন প্রত্যেকটা নারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। দেখো, তুমি শুনলে প্রিয়াঙ্কা, যে মঞ্চ থেকে, ধর্ণা মঞ্চ থেকে যারা পানিহাটির বাসিন্দা রয়েছেন তারা কিন্তু আরও যারা রয়েছেন তাদেরকেও কিন্তু এই মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছেন এবং এই মঞ্চ থেকে তারা দাবি তুলছেন যে এর সঙ্গে যারা যারা জড়িত রয়েছেন, যে সমস্ত অপরাধী, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে ফাঁসি দিতে হবে। এমনটাই কিন্তু এই ধর্ণা মঞ্চ থেকে যারা রয়েছেন তারা কিন্তু সেখান থেকে দাবি জানাচ্ছেন। ধন্যবাদ। আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ খুনের প্রতিবাদ, আজও প্রতিবাদে কল্যাণীর জেএনএম হাসপাতালের চিকিৎসকরা। তবে জরুরি বিভাগের বাইরে প্রতিবাদে সামিল হয়েছেন পড়ুয়া থেকে চিকিৎসকরা। জেএনএম হাসপাতাল তার বাইরে আজও পড়ুয়াদের এই বিক্ষোভ, প্রতিবাদ। জরুরি বিভাগের বাইরে এই প্রতিবাদে সামিল হয়েছে পড়ুয়া থেকে চিকিৎসকরা। আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ খুনের জের এবং সেই ঘটনার প্রতিবাদ, দিকে দিকে সেই ছবি আমরা তুলে ধরছি। গতকালের পর আজও কিন্তু প্রতিবাদে সামিল কল্যাণীর জেএনএম হাসপাতালের চিকিৎসকরা। রঞ্জিত রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। রঞ্জিত, এই জায়গার একটু বোঝার চেষ্টা করি। তারা গতকালও বিক্ষোভ দেখিয়েছেন, আন্দোলন করেছেন, প্রতিবাদে সামিল হয়েছেন। আজও আমরা দেখছি জরুরি বিভাগের বাইরে সেখানে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন পড়ুয়া থেকে চিকিৎসকরা। কিন্তু পরিষেবা কি স্বাভাবিক রয়েছে এবং পাশাপাশি কি দাবি করছেন আজ তারা? তারা প্রত্যেকেই রয়েছে এবং জরুরি বিভাগকে চালু রেখে এবং যা বিভাগগুলো রয়েছে সেখানে কিন্তু সিনিয়র চিকিৎসকরা রয়েছে, তবে কোনো রকম চিকিৎসা ব্যবস্থায় কোনো সমস্যা যাতে তৈরি না হয়
সেদিকে কিন্তু খেয়াল রেখেছে পড়ুয়া থেকে চিকিৎসকরা। তো একটা বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আরজি করে ঘটনা যে নির্যাতিতা, তার কিন্তু এখানেই 2011 সালে মেডিকেল পড়াশোনা কিন্তু শুরু। কারণ 2011 সালে এখানে কিন্তু ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিল এই পড়ুয়া, এবং তারপরে এখান থেকে MBBS পাস, তারপর ইন্টার্নশিপ, এখান থেকে ডেমনস্ট্রেটর, তারপরে আরজি করে তার সেখানে চাকরি পাওয়া। কিন্তু এই তাদের যে একটা সেন্টিমেন্ট রয়েছে, এই কলেজের একটা আলাদা আবেগ রয়েছে তার প্রতি, কারণ যেখানে এখানেই তার পড়াশোনা শুরু হয়েছিল। যারা জুনিয়ররা রয়েছে তাদের কিন্তু প্রত্যেক তাদের প্রিয় দিদি, তাদের অনেকেই এখানে ক্লাস করে যারা 2011-2016 সালে ব্যাচ ছিলেন, তারা কিন্তু তারা পড়াশোনা করে তার কাছে, এবং তার এখান থেকে তার স্মৃতিচারণা কিন্তু শুধুমাত্র পড়ুয়া থেকে চিকিৎসক তারা নয়, এবং যারা অধ্যক্ষ বা যারা এখানকার তার যে টিচার ছিলেন তারা প্রত্যেকে কিন্তু ভারাক্রান্ত, যে তাদের শান্ত এবং যে কাজের মেয়েটি আর নেই, তারা কিন্তু মেনে নিতে পারছে না। তার ফলে যে ঘটনা ঘটেছে তারই প্রতিবাদ নিয়ে কিন্তু আজ সকাল থেকে আন্দোলন করছে। এবং একটা বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু জরুরি যে বিভাগ, সেই বিভাগ কিন্তু চালু রয়েছে, পাশাপাশি বিভিন্ন বিভাগে কিন্তু সিনিয়র চিকিৎসকরা রয়েছে, জুনিয়ররা কিন্তু তারা মনে করছে যদি চিকিৎসা ব্যবস্থা কোনো সমস্যা হতে যায় তারা কিন্তু এখানে থেকেই তার চিকিৎসা ব্যবস্থা চালিয়ে যাবে। এখনো পর্যন্ত একজন জরুরি বিভাগের বাইরে সেখানে বহু পড়ুয়া থেকে জুনিয়র চিকিৎসক রয়েছে, তারা কিন্তু আন্দোলনে অনড় রয়েছে, এবং তাদের যে দাবি যে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, এবং তাদের ক্ষেত্রে একই দাবি যে শুধু আরজি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাতে পুনরাবৃত্তি না হয়, এবং তাদের ক্ষেত্রে একটা দাবি রয়েছে যে তাদের অনেক সময় রাত্রে অন কলে তাদেরকে এই আসতে দাবিতে হয়। তারা আজ তাদের সামিল হয়েছে এবং সবাই একসঙ্গে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন পড়ুয়া থেকে চিকিৎসকরা। অনেক ধন্যবাদ রঞ্জিত। চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে না। আজকের আন্দোলন হচ্ছে আমাদের পশ্চিমবাংলার সমস্ত স্বাস্থ্য কেন্দ্রের জন্য আন্দোলন, পশ্চিমবাংলার সমস্ত মেডিকেল কলেজগুলোর জন্য আন্দোলন, পশ্চিমবাংলার নিরাপত্তা ব্যবস্থার জন্য আন্দোলন, ডক্টরসদের নিরাপত্তা ব্যবস্থা যাতে প্রপারভাবে দেওয়া হয় তার জন্য আন্দোলন। আমাদের চিকিৎসা ব্যবস্থা কোনো মতে ব্যাহত হচ্ছে না, এমার্জেন্সি সার্ভিস প্রোভাইড করা হচ্ছে। কোনো পেশেন্ট পার্টি যদি ট্রিটমেন্ট না পায়, আমরা এখানে আন্দোলন করছি, ওনারা এসে যদি আমাদেরকে বলে স্যার আমরা ট্রিটমেন্ট পাচ্ছি না, আমরা আন্দোলনরত অবস্থায় ট্রিটমেন্ট করে দেব। আরজিকর কাণ্ডের ঘটনার জের এবার কোচবিহারের MJN মেডিকেলে বাড়ল নিরাপত্তা। হাসপাতাল চত্বরে বসছে আরও সিসি ক্যামেরা বসাতে 5 লক্ষ টাকা বরাদ্দ স্বাস্থ্য দপ্তরের। হাসপাতালে নিরাপত্তায় বাড়তি জোর, ওয়ার্ডে ঢোকা নিয়ে বাড়ছে কড়াকড়ি। হাসপাতালে সেখানে কিন্তু বিভিন্নভাবে নিরাপত্তায় আরও জোরদার করা হচ্ছে, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে, নজরদারি নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে। শুভঙ্কর রয়েছে টেলিফোন লাইনে। শুভঙ্কর, বিস্তারিত জানতে চাইবো কি কি নিরাপত্তা এবং নজরদারি, কতটা তৎপরতা চোখে পড়ছে? দেখো, আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে যে চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরই নড়েচড়ে বসেছে কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। গত দুদিনে দফায় দফায় মিটিং করে হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর বিষয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন হাসপাতালে বেশ কিছু ব্ল্যাক স্পট চিহ্নিত করা হয়েছে, সেসব জায়গাগুলোতে CCTV লাগানো হবে। এই জন্য ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে 5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি হাসপাতালে প্রায়শই দেখা যায়, বিশেষ করে রাতের দিকে কোনো রুগী আসলে তার আত্মীয় পরিজন আসে, এবং তার সাথে কিছু মদ্যপ ব্যক্তি হাসপাতাল চত্বরে ঢুকে পড়ে, ডাক্তার চিকিৎসকদের সঙ্গে মিসবিহেভ করে, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মিসবিহেভ করে। সেই জন্য হাসপাতালে পুলিশি নিরাপত্তা বাড়ানোর দাবি উঠেছে। পাশাপাশি এই হাসপাতালে আসা সমস্ত ব্যক্তি, এমনকি স্বাস্থ্যকর্মীদের ব্রেথ অ্যানালাইজার টেস্ট করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের যে মহিলা বিভাগ আছে, সেই মহিলা বিভাগে পুরুষদের প্রবেশের ক্ষেত্রে একেবারেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনো পুরুষ কোনো মহিলা বিভাগে প্রবেশ করতে পারবে না। শিশুদের বিভাগে কোনো শুধুমাত্র মায়েরাই থাকবে, বহিরাগত কেউ থাকবে না। এই ধরনের একাধিক সিদ্ধান্ত কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ নিয়েছে, এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন যে আজ রবিবার থেকেই সেসব বিষয়গুলো কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। বেশ, নির্দিষ্ট ভিজিটিং আওয়ার ব্যতি রেখে রোগীর আত্মীয়রা হাসপাতালে ঢুকতে পারবে না। পুরুষ ওয়ার্ডে মহিলা বা মহিলা ওয়ার্ডে পুরুষ কোনোভাবে প্রবেশ করবে না। এটা আমরা যতটা সম্ভব এটা আমরা রেস্ট্রিক্টেড করার চেষ্টা করছি। শিশু ওয়ার্ডে শুধুমাত্র মায়েরা থাকতে পারবেন। হাসপাতালের ক্যাম্পাসে ব্রেথ অ্যানালাইজার টেস্ট করার জন্য পুলিশকে আমরা অনুরোধ করেছি। এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রায় 5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে CCTV এক্সট্রা লাগানোর জন্য ব্ল্যাক স্পটগুলোতে।